আলোক সজ্জায় পুরো একদম ভরে ওঠে পার্ক স্ট্রিটটা। এত সুন্দর লাগে পার্ক স্ট্রিটটা ক্রিসমাসে, সত্যি। Merry Christmas! Hi guys, welcome back to my channel and welcome back to another video. আমি চন্দ্রতপা সাহা। আর শীত তো একদম জাঁকিয়ে পড়েছে অলরেডি। 2022 থেকে 23-এ এসেছিলাম, আবার 23 থেকে এখন 24-এও চলে যাব। তো বছর বছর পেরোতেই থাকছে। আর নতুন বছর আসার আগে যেটা আমাদের সব থেকে আগে মনে পড়ে সেটা হচ্ছে গিয়ে বড়দিন, মানে জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্মদিন। তো সেই উপলক্ষেই আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিট। সবাই মোটামুটি খুব ভালো করেই আমরা জানি কলকাতার পার্ক স্ট্রিটে ক্রিসমাসে কতটা ভালো করে ডেকোরেশন করে সাজানো গোছানো হয়, আলোক সজ্জায় পুরো একদম ভরে ওঠে পার্ক স্ট্রিটটা। তো সেটাই দেখাতে যাচ্ছি, সাথে আজকে অ্যালেন পার্কেও যাব। লাস্ট আমি গেছিলাম 2021-এ, তো সেবারও বেশ ভালো লেগেছিল। আর একা একাই বলেই দিয়েছি, একা ব্লগ করতে আমার কোনো প্রবলেম হয় না, বেশ ভালোই লাগে। চুল ঢুকে যাচ্ছে, বেশ ভালোই লাগে। তো তোমাদেরকে দেখানোটাই মেন ইম্পর্টেন্ট আমার কাছে। তো চলো এবার আমি মেট্রো করে পার্ক স্ট্রিট যাব, দেন পুরো ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। ফাইনালি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি। আর আজকে 23শে ডিসেম্বর, মানে এখনো প্রায় 2 দিন দেখতে গেলে বাকি আছে, আজকের দিন কালকের দিন। ভিড়টা দেখো, আর একটা কারণ আছে ভিড়টা হওয়ার, আজকে কিন্তু শনিবার, তো অনেকেরই ছুটি, তাই আজকে থেকেই সবাই ঘোরাফেরা স্টার্ট করে দিয়েছে। যাই হোক, এবার পুরো রাস্তাটার ডেকোরেশন তো দেখাবোই, সাথে অ্যালেন পার্কও দেখাবো। সাথে থাকতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই পার থেকে ওপারে যাব। এখানে কিন্তু আই লাভ কলকাতার একটা জিনিস লাগিয়েছে, যেটা 2021-এ আমি দেখিনি। তো তারপরে আর পার্ক স্ট্রিট সেভাবে আসা হয়নি। তো এই হচ্ছে রাস্তা, আরও পুরোটা তোমাদের দেখাচ্ছি। আগে ওপারে যাই, তারপর রাস্তার একটা ধার থেকে স্টার্ট করছি। দেখো অলরেডি নিয়ে বসে গেছে ক্রিসমাস টুপি, স্টার্স আর বাকি সব কিছু। আমি জাস্ট ঢুকলাম আর লাইটটা জ্বালালো, মানে লাইট এতক্ষণ চলছিল না, কারণ সন্ধে সেভাবে হয়নি, বুঝতেই পারছো। এই যে সব রাস্তার ধারে নিয়ে বসেছে। একটু সামনের দিকে গিয়ে তোমাদের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি যে কিরকম লাগছে গোটা রাস্তাটা। মেরি ক্রিসমাস লেখা, আর এটা কি লেখা আছে, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। পুরো রাস্তাটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আরো সামনে গেলে আরো ভালো করে বোঝা যাবে। সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে, যত যা পেরেছে স্টার দিয়ে, টুনি লাইট দিয়ে সব রকম ভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছে। চলো আর একটু এগিয়ে যাই। মানুষের ভিড়টা দেখো আর লাইট গুলো দেখো। এই রাস্তা দিয়ে আর গাড়ি যাবে না 25 তারিখে, শুধু মানুষই যাবে। দুদিকে ব্যারিকেড, এই ব্যারিকেড গুলো দেওয়া থাকবে আর মানুষ যাবে। কিন্তু গাড়িগুলো যাচ্ছে, যে গাড়িগুলোয় যে লাইটের রিফ্লেকশনটা কি সুন্দর লাগছে, দেখো লাইটের রিফ্লেকশন গুলো অসাধারণ লাগছে। কিন্তু আরো আমাদের যেতে হবে, গোটা রাস্তা জুড়েই আমি লাইট পাবো আর তোমাদের দেখাবো যে কিরকম লাইটের ডেকোরেশনটা করেছে। প্রতি বছরই প্রায় একরকমই রাখে, বাট তাও দেখাবো তোমাদের। সবার হাতে কিন্তু ক্যামেরা, আর সবাই ফটো ভিডিও তুলছে। রাস্তা দিয়ে যেতে যেতে যাদের আর কি কাজ আছে তারাও কিন্তু গাড়িতে বসে ভিডিওটা করে নিচ্ছে। এত সুন্দর লাগে পার্ক স্ট্রিটটা ক্রিসমাসে, সত্যি। 8 থেকে আসি সবাই ভিডিও করছে।
বসে আছে রাস্তার ধারে দোকানগুলো, সেগুলোও কিন্তু ক্রিসমাসের থিম দিয়ে দেখো পুরোটাই সাজিয়েছে। একটু দিয়ে হাঁটলে এক রকমের ভিউ পাবো, ওখানে দোকানপাটগুলো বসেছে, আর রাস্তার পাশ দিয়ে হাঁটলে এক রকমের ভিউ পাবো। পুরো লাইটের ভিউটা ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া যাচ্ছে। আপাতত আমি রাস্তার পাশ দিয়েই হাঁটছিলাম, কিন্তু এবার ভাবছি একটু ভেতরটাও দেখাই তোমাদের। দেখো সব কিন্তু এই যেগুলো মাথায় পড়ে, অনেকেই পড়ে হচ্ছে, বাচ্চারা না, বড়রাও বেসিক্যালি পড়ে। ও একদম দেখো কেক, খাওয়ার দাওয়ারও বসেছে, কেক বসে গেছে। সব কিন্তু এগুলো স্টল দিয়েছে ক্রিসমাস উপলক্ষে। এখানে কিন্তু মিষ্টির স্টলও আছে। অনেকগুলো খাবারের স্টল ওদিকটা দেখলাম। এই সাইডটা আবার কি মকটেল আছে, মকটেলের স্টল। ভাইবটাই আলাদা বস, মানে ক্রিসমাসে অন্য কোথাও হয়তো পার্ক স্ট্রিটের মতন ভাইব তুমি পাবে না। কলকাতার কথা বলছি, বাকি জায়গার আমি জানি না। তো একটা আলাদাই ভাইব থাকে। আর আমি একা ব্লগ করতে এসেছি, তাও মনে হচ্ছে না আমি একা একা যাচ্ছি, সুন্দর ঘুরে বেড়াচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক চলো আরো সামনের দিকে যাওয়া যাক। ও সব জায়গার লাইটে কিন্তু আলাদা আলাদা জিনিসপত্র আছে। এইটা সেম আছে, এইটা সব জায়গায় সেম আছে। আর এই লাইটসগুলো কিন্তু চেঞ্জিং, মানে মাঝখানের লাইটসগুলো। এখানে আবার একটু দেখছি স্টার আছে, বেলস আছে, ছোট্ট ছোট্ট সান্টাও আছে। তো সব মিলে কিন্তু আলাদাই লাগছে। দেখো পুরো কিন্তু রাস্তাটা জুড়ে সোজা এলাম, এই দিকেও আছে, এই দিকেও আছে, পুরো রাস্তা জুড়েই লাইট। মানে এমন কোনো রাস্তা নেই যেখানে লাইট পাবে না তুমি ক্রিসমাসে পার্ক স্ট্রিটে। আচ্ছা আমরা অ্যালেন পার্কে ঢুকবো এখন। অ্যালেন পার্কেরও কিন্তু সামনেটা সেই সাজিয়েছে, ওই ফুটে গিয়ে আরো বেশি ভালো করে তোমাদের দেখাতে পারবো। চলো, সব লাইট এক জায়গার, আর এই লাইটটা কিন্তু আলাদা। এটা কিন্তু একটা মেইন অ্যাট্রাকশন বলতে পারো ক্রিসমাস পার্ক স্ট্রিটে। পার্কের ভেতরে ঢুকতেই সামনে একটা বড় ক্রিসমাস ট্রি, যেটার স্টার আছে ওপরে একদম। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট গিফটস রাখা আছে, যেটা অ্যাকচুয়ালি কোনো গিফটস নেই, তো এইভাবেই রাখা আছে। যাই হোক, আমি একবার সোজা গিয়ে ইউটার্ন নিয়ে ওই দিকটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এই বাগানের ভেতর ধরে ঢুকবো। এখানে কিন্তু নতুন লাইট দিয়েছে, একটা অ্যাডিশন হয়েছে যেটা ছিল না আগের বছর অবধিও। এই যেগুলো ঘুরছে মুভিং ক্রিসমাস ট্রি কিন্তু এবার অ্যাড হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। সামনে থেকে আরো ভালো করে তোমাদের দেখাবো। যাই হোক, এবার এই জায়গাটা কমপ্লিট করা যাক। এই জায়গাটা একমাত্র ফাঁকা গভীর রাতেই পাওয়া যাবে, কিন্তু গভীর রাতে অ্যালেন পার্ক খোলা থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন। তো বুঝতেই পারছো ভিড়টা কতটা, আর জায়গাটা এত সুন্দর, তাহলে ভিড় তো হবেই। আচ্ছা, এখানে কিন্তু প্রোগ্রাম চলছে, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে। আমাকে জোরে কথা
বেরিয়েও পড়ে গেছি, কারণ এখন এখানে অ্যানাউন্স হচ্ছে। এটা আমার জানা ছিল না যে 24, 25 অ্যালেন পার্ক বন্ধ থাকে। তো তোমরাও জেনে রাখো, দুদিন কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকবে, আবার 26-এ খুলবে, সেদিনও পারফরমেন্স আছে। আর এই রাস্তা সবসময় খোলা থাকবে, রাস্তায় চাইলে আসতে পারো, বাট অ্যালেন পার্কে আসতে গেলে আজকেই লাস্ট দিন ছিল। এনিওয়েজ, একটা ভালো লাইক পেয়েছি, ভাবলাম ভিডিওটাকে কন্টিনিউ করে দিই। ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হয়, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।